বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসছিলাম বর্তমানে সাঁইথিয়াইন এলাকায়, সাঁইথিয়াইন ইউনিয়ন বলতে ফিয়াইন নামের একটি গ্রাম আছে। এই গ্রামে আমার নানার বাড়ি। তো আসছিলাম, আমার নানু মারা গেছিলো কিছুদিন আগে, সপ্তাহ দিন আগে মারা গেছিলো। দুঃখজনক ব্যাপার। নানুকে আমি দেখতে পারি নাই, আমি ইমার্জেন্সি কাজ ছিল অফিসে, তো আমি আসতে পারিনি। তবে আজকে আসলাম, তাও অনেক দুঃখের সাথে বলতেছি, যেহেতু ছোটোবেলা অনেক আদর করছে আমার নানু, তাছাড়া মামারা অনেক আপ্যায়ন করছে। আমার দুঃখ একটাই, নানুকে দেখতে পারলাম না, মাটিও দিতে পারলাম না। তো নানুর জন্য আসলে দোয়া করি, আল্লাহ যেন জান্নাতবাসী করে, আমিন। আর বিশেষ করে মৃত্যু এমন একটা জিনিস, দেখেন মৃত্যু কার কখন হয় কেউ বলতে পারে না। এটা মৃত্যু কিন্তু যাওয়া মানে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। হ্যাঁ, তা মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়াফিহা নুইরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ আল্লাহ বলেছেন যে আনছি মাটি থেকে, আবার নিব মাটিতে, আবার সেই মাটি থেকে আবার বিচার দিবসের ধার করাবো। তো অবশ্যই কাজেই আমরা অস্থায়ী দুনিয়া, কুল্লু নাফসিন জায়গাতিল মাউত, প্রত্যেক ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর তাছাড়া এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়াটা হচ্ছে অস্থায়ী। আমরা অস্থায়ী জগতে আছি, কিন্তু আমরা অস্থায়ী জগতে তাকিয়া দুনিয়ার পাগল হয়ে, দুনিয়ার লোভে তাকিয়া কিন্তু আমরা মানে আখেরাত ভুলে যাই। আসলে এটা কিন্তু ঠিক না। দুনিয়া হচ্ছে একটা, হ্যাঁ, আর দুনিয়া কুল্লো হাজুল মাতুন, দুনিয়া হচ্ছে একটা অন্ধকার কুয়া। আমরা অন্ধকার জগৎ থেকে বাঁচতে হলে একমাত্র যে যাইতে হবে ওয়ারাসাতুল আম্বিয়া এবং তাফসিরুল কোরআন, উলামাদের মজলিস, হক্কানি আলেমদের সাথে নিতে হবে, হক্কানি মানে আল্লাহর ওলিদের সাথে সহবত নিতে হবে। তাহলে আমরা আখেরাতের সন্ধান পাবো। কিন্তু আমরা যদি খালি আলেম ছাড়া, মানে আল্লাহ ওয়ালা ব্যক্তি ছাড়া কিন্তু আপনি আখেরাত পাবেন না। এরা এক পর্যায়ে যারা মানে ওয়াহাবিপন্থী লোক, তারা কিন্তু আল্লাহ ওয়ালাদেরকে পছন্দ করে না, ডোন্ট লাইক আল্লাহর ওলি। এই ওয়াহাবি প্রকৃতির যেগুলা, এরা কিন্তু আল্লাহওয়ালারা পছন্দ করে না, এরা বিশ্বাস করে না। তা যাই হোক, কিন্তু আল্লাহওয়ালাদের সাথে থাকলে আখেরাত পাওয়া যায়। সৎসঙ্গে স্বর্গে বাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। আর বিশেষ করে হচ্ছে এই দুনিয়াটা হচ্ছে অস্থায়ী দুনিয়া। আমরা অস্থায়ী দুনিয়া থাকি আমরা মানে আমরা আখেরাতের সন্ধানও করতে হবে। তো যাই হোক, সংক্ষিপ্ত আলোচনা। আমি দুঃখের সাথে বলতেছি, আমার মামারারও পাই না, মামারা দেশের বাইরে থাকেন। তো আমার এখানে আছে আমার মামানি, আমার সবচেয়ে কাছের মানুষ, আমার প্রিয়, যিনি আমার মায়ের মতো মানে লালন পালন করছে ছোটোবেলা থেকে। আমার মামানি আসছে বাহির থেকে, বাইরে থাকে, মামানি আসছে। মামানি আসার পরে আজকে যদি আমি না আসি তাহলে মামানি কষ্ট পাবে, বিদায় আমি আসলাম। যাই হোক, আমার মামানি দেখে অনেক, যাই হোক, দুঃখের সাথে ইয়ে করছে, দুঃখ প্রকাশ করছে আমি আসি নাই। অথচ মামানিও বেশি দিন থাকবে না, হয়তো অল্প দিনের জন্য ছুটিতে আসছে, আবার চলে যাবে। তো তাহলে এখানে আপনার মানে পরিস্থিতিটা কেমন লাগতেছে আপনার কাছে? পরিস্থিতিটা আমার খুব ভালো লাগতেছে। বিগত 10 বছর আগে আমি আসছিলাম, 10 বছরের ভিতরে কিন্তু আমি এখানে আসি নাই এই গ্রামে। অথচ এই গ্রামটা আমার প্রিয় গ্রাম ছিল। আমার মনে হচ্ছে আমার আমার মামারা, আমার ও আগের দিনের কথা আমি মনে হচ্ছে যেন ওই সর্ষা খেতে ওই যে যাইতাম ওই জমিনে। এখন তো বাড়িঘর হয়ে গেছে, ঘনবসতি হয়ে গেছে। মামারা আগে কি করতো, ওই শালু কান্না খাওয়াইতো। নানুও কি করছে, খুব ইয়ে করছে, কাছে বসাইয়া চা খাওয়াইছে, বিভিন্ন ধরনের গল্প করছে, বিভিন্ন ধরনের ইয়া করছে। তো ওই দিন তো আর পাবো না। তে ওই আমার আসলে কষ্ট লাগে আমার নানুর কথা। ছোটোবেলায় আমার এই মামারা, নানুরা, এই যে আমার মামানিরা যে আদর করতো, যে একটা আপ্যায়ন করতো, আসলে ভাই আমরা এখন বড় হয়ে গেছি। যাই হোক, কিন্তু ওই অতীতের কথা কিন্তু আমরা মনে রাখবো, কিন্তু অতীত জগতে আমরা যাইতে পারবো না। তো কার কখন যে মরণ হয় তাও কেউ বলতে পারবে না। আসলে আমারও মরণ হতে পারে, আপনারও হতে পারে, এটা কেউ মানে বলতে পারবে না। তো কাজে আমরা এটার উপর ভিত্তি করে আমরা চলাফেরা করব, আমাদের জীবন যাপনটা যাতে ভালো চলে। আর আমরা Yes. এই মানে এইভাবেই চলাফেরা করতে চাই। তো আজকের মতো এখানে সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ হাফেজ।